এই জিনিসগুলো আটকে রাখেন, তাদের কোনো ট্রান্সফারের ব্যবস্থা হবে না। এমনকি আমাদের ডিএনসিতে আমাদের গাড়িগুলো সম্পর্কে যে পড়াশোনা করানো হয়, সেখানে যে লাইসেন্স পরীক্ষা হয়, বন্ধুগণ, আমরা অনেক কষ্টে করে এই বৃষ্টিতে ভিজে আমাদের কর্মসূচি, আমাদের কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে মনে রাখতে হবে, আমাদের এই দাবি আমাদেরকে পূরণ করে দিতে হবে, আমাদেরকে আদায় করে দিতে হবে। আমাদেরকে এই আমলারা, এই স্বৈরতন্ত্রের, এই ফ্যাসিজম সরকারের যে আমলাতন্ত্র, আসসালামু আলাইকুম সংগ্রামী ছাত্ররা, সহকর্মী বৃন্দ, আপনারা সকলে অবগত আছেন 2016 নিয়োগ বিধি অনুসারে ডিজিএনএমের পরিচালক পর্যন্ত নার্সদেরকে পদোন্নতির মাধ্যমে পদায়ন করার বিধান রয়েছে। কিন্তু আমাদের প্রশাসন ক্যাডারের আমলারা আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করে তারা সেই চেয়ার দখল করে আছে এবং আমাদের উপরে ছড়ি ঘুরাইতেছে, আমাদের অধিকার ক্ষুণ্ণ করতেছে। আমরা সকল পর্যায়ের প্রশাসন ক্যাডারদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আমরা আমাদের নার্সদের চেয়ারে উচ্চশিক্ষিত দক্ষ অভিজ্ঞ নার্সদেরকে পদায়ন হিসেবে দেখতে চাই এবং বিএনএমসি রেজিস্ট্রার পদে একজন নার্স রেজিস্ট্রারকে রাখার যে নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতিকে উপেক্ষা করে, নার্সদের দাবিকে উপেক্ষা করে প্রশাসন ক্যাডারদেরকে পদায়ন করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সকল স্তরে সমগ্র বাংলাদেশের নার্স সংগ্রামী ভাই সহকর্মীবৃন্দদের বলতে চাই, আপনারা এই মানববন্ধন কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ করুন। ইনশাআল্লাহ জয় আমাদের আসবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহফুজ। আমরা এই কর্মসূচির মাধ্যমে, আপনারা জানেন আমাদের সারা দেশে 64টি জেলায় আমাদের কেন্দ্রীয় পরিষদের এই কর্মসূচি একযোগে পালিত হচ্ছে। তো আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, সর্বোপরি আমাদের প্রধান উপদেষ্টা আছেন, তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আপনাকে বলতে চাই, অবগত করতে চাই, আমরা এখন পর্যন্ত একটা অহিংস এবং কনস্ট্রাকটিভ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমলাদের একটা অংশ চাচ্ছে আমাদের নার্সদের মধ্যে একটা অসন্তোষ তৈরি করে আমাদের মধ্যে আমাদের বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টাকে বলতে চাই, আপনার প্রশাসনে এখন পর্যন্ত যে স্বৈরাচার এবং ফ্যাসিজমের প্রেতাত্মারা বসে আছে তাদেরকে অপসারণ করুন। এবং মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি আমাদের বাংলাদেশের অনেক খাতে সংস্কার কমিশন গঠন করেছে। ব্যাংকিং খাতে সংস্কার কমিশন গঠন হয়েছে, পুলিশের ডিপার্টমেন্টের সংস্কার কমিশন গঠন হয়েছে, এরই আলোকে আমাদের নার্সিং সংস্কার পরিষদ গঠিত হয়েছে। আমরা নার্সিং প্রফেশনে সকল যৌক্তিক সংস্কার চাই। আমরা 10ম গ্রেডে, আমরা এই নার্সরা দেখেন, আমাদের এই বোনরা তাদের অসুস্থ বাচ্চাকে রেখে এসে হসপিটালে চাকরি করে, আপনার বাচ্চাকে সেবা দেয়। আমাদের ভাইয়েরা অসুস্থ পরিবারের বাবাকে রেখে এসে আপনার বাবাকে সেবা দেয়। আমাদের কর্মস্থলে যদি ন্যূনতম সন্তোষ, ন্যূনতম স্যাটিসফ্যাকশন নিশ্চিত করা না হয়, তাহলে আমরা কিভাবে কাজ করব? আমরা শুধু কাজই করে যাব। আমাদেরকে তো আমরা গার্মেন্টস কর্মী হিসেবে রাখতে পারেন না। আমাদের কথা বলার জায়গা রাখতে হবে, আমাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, আমাদের অসন্তোষ প্রকাশের জায়গা থাকতে হবে। আমরা যেটা চাই না সেটা আমাদেরও ঘাড়ের উপর চাপায় দেওয়ার কোনো সুযোগ নাই। বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা কোনো ধরনের বৈষম্য সহ্য করব না। নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর সহ নার্সিং কাউন্সিল, নার্সিং ও রেজিস্ট্রার কাউন্সিল, আমরা এই সবে জায়গায় পরিচালক সহ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং প্রেসিডেন্ট পদে যোগ্য দক্ষ নার্স চাই। এর কোনো বিকল্প নাই। এর কোনো ব্যত্যয় ঘটলে আমাদের কর্মসূচি কঠিন থেকে কঠিনতম হবে। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কায় নার্সিং ডিপার্টমেন্ট যদি দক্ষযোগ্য নার্সদের চলতে পারে, বাংলাদেশে কেন নয়? বাংলাদেশের ব্যত্যয় কেন উঠবে? আমরা নতুন বাংলাদেশে, আমরা স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য চাই না।